হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুলি ইংলিশ এডুকেশন। আই হোপ তোমরা ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইন গল্পটির ফাইনাল পার্ট নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা এই গল্পের 4টি পার্ট কমপ্লিট করেছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও, ফলে আজকের এই ক্লাসটি বুঝতে তোমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। গল্পের আলোচনার শেষে আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই স্ক্রিনে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো নোট করে রাখবে। আর তোমরা যদি এরকম প্রশ্ন ও উত্তরের ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। অ্যাডামস বিমিংলি মিস্টার অ্যাডামস অত্যন্ত আনন্দিত বা উদ্ভাসিতভাবে এক্সপ্লেন ব্যাখ্যা করতে লাগলেন বা বোঝাতে লাগলেন ইটস ওয়ার্কিং, এটার কার্যকারিতা। এটা বলতে তার ব্যাংকে আসা নতুন সিন্দুক বা ভল্টের কার্যকারিতা নিয়ে টু মিস্টার স্পেন্সার, তার হবু জামাই মিস্টার স্পেন্সারকে। হু সোয়েড, যিনি দেখালেন এ কার্টিয়াস, একটা সৌজন্যমূলক আগ্রহ, বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, কিন্তু কোনো রকম ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট বা বুদ্ধিদীপ্ত আগ্রহ কিন্তু তিনি দেখালেন না। দ্য টু চিলড্রেন, দুটি শিশু, কার? অ্যানাবেল অ্যাডামসের বিবাহিতা দিদির, মে অ্যান্ড আগাথা, যাদের নাম ছিল মে অ্যান্ড আগাথা, ওয়ার ডিলাইটেড, তারা অত্যন্ত আনন্দিত হয়েছিল, বাই দ্য শাইনিং মেটালস, সিন্দুকের ঝকঝকে ধাতু, অ্যান্ড ফানি ক্লক, এবং মজার ঘড়ি। মজার ঘড়ি বলতে সিন্দুকে যে টাইম লক দিয়েছিল সেই টাইম লকের কাছে থাকা ঘড়িটা তাদের কাছে অত্যন্ত মজার লেগেছিল সেটা দেখে। অ্যান্ড নবস, নবস বলতে দরজা খোলা ও বন্ধ করার সুইচ বা হাতল, এগুলো দেখে কিন্তু মে এবং আগাথা অত্যন্ত আনন্দিত হয়েছিল। হোয়াইল, যখন দে ওয়ার দাস এনগেজড, তারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ত ছিল, বেন প্রাইস মানে ডিটেকটিভ বেন প্রাইস সন্টার্ড ইন, অলস ভঙ্গিতে ভিতরে ঢুকলেন, অ্যান্ড লিন্ট এবং ঝুঁকলেন, অন হিজ এলবো, তার কনুইয়ের ওপরে, লুকিং ক্যাজুয়ালি মানে অনাগ্রহী দৃষ্টি মেলে তিনি তাকিয়ে রইলেন, ইনসাইড মানে ব্যাংকের ভিতরে, বিটুইন দ্য রেলিং অর্থাৎ ব্যাংকের মধ্যে যে রেলিং ছিল সেই রেলিং এর ফাঁক দিয়ে। হি টোল্ড, তিনি বললেন, দ্য টেলার, টেলারকে, টেলার বলতে ব্যাংকে টাকা লেনদেনরত ব্যাংক কর্মীকে, দ্যাট যে হি ডিড নট ওয়ান্ট এনিথিং, যে তিনি কোনো কিছু চান না। কোনো কিছু বলতে কি বলতো, যে সে ব্যাংকের কোনো সুযোগ সুবিধা চান না। হি ওয়াজ জাস্ট ওয়েটিং, সে কেবলমাত্র অপেক্ষা করছে, ফর এ ম্যান, একটা মানুষের জন্য, হি নিউ, যাকে সে চেনে। সাডেনলি, হঠাৎই, দেয়ার ওয়াজ এ স্ক্রিম, সেখানে একটা আর্তনাদ শোনা গেল, ওয়ার টু ফ্রম দ্য ওম্যান, মহিলাদের মধ্যে থেকে, অ্যান্ড এ কমোশন, এবং সেখানে একটা চেঁচামেচির শোরগোল পড়ে গেল। আনপারসিভড, অলক্ষ্যে বা অগোচরে, বাই দ্য এল্ডার্স মানে বড়দের, অর্থাৎ বড়দের অলক্ষ্যে বা নজর এড়িয়ে, মে দ্য 9-year-old গার্ল, মে 9 বছরের বড় মেয়ে, ইন এ স্পিরিট অফ প্লে, খেলার ছলে, হ্যাড শাট বন্ধ করে দিয়েছে, আগাথা মানে তার ছোট বোন আগাথাকে, ইন দ্য ভল্ট মানে সিন্দুক ঘরের মধ্যে। সি হ্যাড দেন শট, তারপরে সে আটকে দিয়েছে, সে বলতে মে, দ্য বোল্ট সে ছিটকিটাকে, অ্যান্ড টার্নড দ্য নব অফ দ্য কম্বিনেশন, এবং সংকেত সূত্রওয়ালা হাতলটা ঘুরিয়ে দিয়েছিল, অ্যাজ সি হ্যাড সিন, যেটা সে দেখেছিল মিস্টার অ্যাডামস ডু, অর্থাৎ তার দাদু মিস্টার অ্যাডামসকে করতে। এখান থেকে আমরা জানতে পারলাম 9 বছরের শিশু মে তার ছোট বোন 5 বছরের আগাথাকে ভল্টের মধ্যে খেলার ছলে আটকে দিয়েছে। এর ফলে কিন্তু চারিদিকে চেঁচামেচি এবং শোরগোল পড়ে গিয়েছে। বুঝতে পেরেছ? দ্য ওল্ড ব্যাংকার, বৃদ্ধ ব্যাংকার মিস্টার অ্যাডামস, স্প্র্যাঙ্ক তড়াক করে লাফিয়ে উঠে, টু দ্য হ্যান্ডেল সিন্দুকের দরজার হ্যান্ডেলের দিকে গেল, অ্যান্ড টাগড অ্যাট ইট এবং সিন্দুকের হ্যান্ডেলটিকে টানা হিচড়া করলো, ফর এ মোমেন্ট এক মুহূর্তের জন্য। দ্য ডোর ক্যান নট বি ওপেন্ড, দরজাটা খুলতে পারা যাবে না। হি গ্রোন্ড, মিস্টার অ্যাডামস আর্তনাদ করে বলে উঠল। দ্য ক্লক হ্যাজ নট বিন উন্ড মানে ঘড়িটিতে দম দেওয়া হয়নি, অর্থাৎ সিন্দুকের তালাটা সেট করার জন্য একটা টাইম দিতে হতো, তবেই সেই তালাটা খোলা বা বন্ধ করা যেত। 9 বছরের মেয়ে তার ছোট বোন আগাথাকে যখন সে খেলার ছলে অন্ধকার ভল্টে আটকে দিয়েছিল তখন কিন্তু সে টাইমটি সেট করেনি। বুঝতে পেরেছ? নট দ্য কম্বিনেশন সেট মানে কম্বিনেশনের তালা খোলার সংকেত নম্বরও সাজানো হয়নি। মিস্টার অ্যাডামস
সিন্দুকের এই সিস্টেমগুলো পর্যবেক্ষণ করে বুঝতে পারলো যে কোনোভাবে এই সিন্দুকটিকে কিন্তু খোলা যাবে না। আগাথার মা স্ক্রিমড, আর্তনাদ করে উঠলো, এগেন, আবার, হিস্টেরিক্যালি মানে পাগল বা উন্মাদের মতো। হাস, চুপ করো, সেড মিস্টার অ্যাডামস। মিস্টার অ্যাডামস বলল, রাইজিং হিজ ট্রেমব্লিং হ্যান্ড, তার কম্পমান হাত উঠিয়ে। ওয়াল বি কোয়াইট, সকলে একটু শান্ত হও, ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য। আগাথা, হি কল্ড, সে ডাকতে লাগলো, অ্যাজ লাউডলি, উচ্চ স্বরে, অ্যাজ হি কুড, যতটা উচ্চ স্বরে সে ডাকতে পারে। লিসেন টু মি, আগাথা তুমি আমাকে শুনতে পাচ্ছ? ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স, এই নীরবতার মধ্যে, দে কুড জাস্ট হিয়ার, তারা কেবলমাত্র শুনতে পেল, দ্য ফেন্ট সাউন্ড, একটা আবছা বা মৃদু শব্দ, অব দ্য চাইল্ড, ওই শিশু অর্থাৎ আগাথার, ওয়াইল্ডলি স্ট্রিকিং, পাগলের মতো চিৎকার করছিল, ইন দ্য ডার্ক ভল্ট, সেই অন্ধকার ভল্টের মধ্যে, ইন এ প্যানিক অফ টেরর, ভয়ের আতঙ্কে। মাই প্রেশিয়াস ডার্লিং, আমার প্রিয় রাজকুমারী, ওয়েল্ড দ্য মাদার, আগাথার মা বিলাপ করে উঠল, সি উইল ডাই ফর ফ্রাইট, সে তো ভয়েই মারা যাবে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ও হো, ব্রেক ইট ওপেন, এটা ভেঙে খোলো। ক্যান নট ইউ মেন, তোমরা পুরুষেরা পারবে না, ডু সামথিং, কিছু করতে? এখানে কি বলতো, আগাথার মা অনেকটা হেল্পলেস হয়ে আর্তনাদ করে পুরুষের কাছে অনুরোধ করছে, কারণ এ মুহূর্তে সে ভাবছে যে পুরুষরা চাইলে অনেক কিছুই করতে পারবে। মানে তার মেয়েকে হারিয়ে সে এখন পুরোপুরি শোকাহত। সে কোনো ক্রমে তার মেয়েকে সেই ভল্ট থেকে বের করতে চাইছে। ক্লিয়ার হলো? দেয়ার ইজ নট এ ম্যান, সেখানে কি একটা মানুষও নেই, নিয়ারার দ্যান লিটল রক, লিটল রকের থেকে কাছে, হু ক্যান ওপেন দ্যাট ডোর, যে এই দরজাটা খুলতে পারবে। সেট মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডামস বলল, ইন এ সেকি ভয়েস, কম্পমান কণ্ঠে। কারণ মিস্টার অ্যাডামসও অত্যন্ত আতঙ্ক বা ভয়ে আছে, কারণ তার নাতনি সেই অন্ধকার ভল্টে আটকে আছে এবং সে খুব ভালো করেই জানে যে তার নাতনি কিন্তু ভল্টে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। মাই গড, ও ভগবান, স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, আমরা কি করব বলতে পারো? দ্যাট চাইল্ড, এই শিশু অর্থাৎ আগাথা, সি ক্যান নট স্ট্যান্ড ইট লং, সে অনেকক্ষণ থাকতে পারবে না, ইন দেয়ার, সেইখানে অর্থাৎ সেই অন্ধকার ভল্টের মধ্যে, দেয়ার ইজ নট ইনাফ ইয়ার, এবং সেখানে যথেষ্ট বাতাসও নেই। মানে আগাথার শ্বাস প্রশ্বাসের জন্য যে অক্সিজেনের প্রয়োজন সেখানে কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে নেই। এবং মিস্টার অ্যাডামস ভাবছে যে তার নাতনি আগাথা কিন্তু সেই ভল্টের মধ্যে খুব বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। অ্যান্ড বিসাইডস, এবং এর পাশাপাশি, সি উইল গো ইন টু, তার তো শুরু হয়ে যাবে, অর্থাৎ সে আগাথার শুরু হয়ে যাবে, কনভালশনস মানে খিচুনি, ফ্রম ফ্রাইট, ভয় থেকে, অর্থাৎ আতঙ্কে তো ওর খিচুনি শুরু হয়ে যাবে ওই অন্ধকার ভল্টের মধ্যে বেশিক্ষণ থাকলে। ক্লিয়ার হলো? আগাথার মা ফ্র্যান্টিক নাও, এখন পাগলের মতো, বিট, আঘাত করতে লাগলো, দ্য ডোর অফ দ্য ভল্ট, সেই ভল্টের দরজার ওপরে, উইথ হার হ্যান্ডস, তার হাত দিয়ে। সামবডি মানে ব্যাংকে উপস্থিত কিছু মানুষ, ওয়াইল্ডলি সাজেস্টেড, উন্মাদ বা পাগলের মতো প্রস্তাব দিল, ডিনামাইটের। এখানে কি বলতো, ব্যাংকে উপস্থিত যে সমস্ত মানুষেরা ডিনামাইট ফাটিয়ে সিন্দুক ভাঙার উপদেশটা দিয়েছিল তারা সত্যি সত্যি বদ্ধ পাগল, কারণ ডিনামাইট ফাটালে তো ব্যাংক শুদ্ধই উড়ে যাবে। সেখানে কিভাবে তারা সেই ভল্টের মধ্যে থেকে একটা মেয়েকে সুস্থ স্বাভাবিকভাবে বের করবে? বুঝতে পেরেছ? চলো নেক্সট। অ্যানাবেল টার্ন টু জিমি, অ্যানাবেল জিমির দিকে ঘুরলো, হার লার্জ আইজ, তার বড় বড় টানা টানা চোখ দুটি, ফুল অফ অ্যাঙ্গুইশ, বেদনায় পরিপূর্ণ ছিল, বাট কিন্তু, নট ইয়েট ডিসপেয়ারিং, তার চোখের মধ্যে কোনো হতাশা ছিল না। কারণ টু এ ওম্যান, একটা মহিলা বা মেয়ের কাছে, নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়, টু দ্য পার্টস অফ দ্য ম্যান, সেই পুরুষের শক্তির কাছে, সি ওয়ার্শিপ, যাকে সে ভালোবাসে। যদি আমি তোমাদের সহজ করে বলি যে প্রত্যেক মহিলাই মনে করে যে তার ভালোবাসার মানুষটির শক্তির কাছে অসাধ্য বলে কিছুই হয় না, সে সব কিছু করতে পারে। বুঝতে পেরেছ? তখনই অ্যানাবেল অ্যাডামস তার উড বি হাজবেন্ড জিমি ভ্যালেন্টাইনকে বলে উঠল, ক্যান নট ইউ, তুমি কি পারবে না, ডু সামথিং, কিছু করতে? রাল্ফ, ট্রাই, চেষ্টা করো। উড নট ইউ, করবে নাকি? হি লুকড অ্যাট হার,
সে অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন তার দিকে তাকালো উইথ এ কুয়ার, একটা অদ্ভুত সফট স্মাইল, নরম হাসি নিয়ে। কোথায় তাকালো? অন হিজ লিপস, তার ঠোঁটের দিকে, অ্যান্ড ইন হিজ কিন আইজ, এবং তার গভীর বড় বড় টানা টানা চোখ দুটির দিকে। জিমি ভ্যালেন্টাইন কিন্তু এখন তার প্রেয়সীর চোখের দিকে তাকিয়ে আর থাকতে পারল না। অ্যানাবেল, হি সেড, জিমি ভ্যালেন্টাইন বলল, অ্যানাবেল, গিভ মি, আমাকে দাও, দ্যাট রোজ, ওই গোলাপ ফুলটা, ইউ আর ওয়ারিং, যেটা তুমি পরিধান করে আছো, উইল ইউ, দেবে তো? হার্ডলি বিলিভিং, অ্যানাবেল অ্যাডামস বিশ্বাস করতে পারছিল না দ্যাট যে সি হার্ড হিম অল রাইট, সে মিস্টার স্পেন্সারের কথা ঠিকঠাক শুনতে পেল তো। এখানে কি হয়েছে বলতো, যে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে স্পেন্সার তার কাছ থেকে গোলাপ চাইছে, এটা সে কখনোই বিশ্বাস করতে পারছিল না। তার জন্যই কিন্তু এই কথাগুলো বলেছে। তবুও সি আনপিন্ট, অ্যানাবেল অ্যাডামস খুলে দিল দ্য বার্ড, সেই গোলাপ ফুলের কুড়িটিকে, ফ্রম দ্য বোজম অফ হার ড্রেস, তার পোশাকের বক্ষ থেকে। এখানে একটা বিষয় বোঝার আছে যে অ্যানাবেল অ্যাডামস যে পোশাকটা পরেছিল তার বুকের মধ্যে গোলাপ ফুলের কুড়ি দিয়ে অর্নামেন্টস করা আছে, আর জিমি ভ্যালেন্টাইনের সেই ফুলের কুড়ির যে পিনগুলো আছে সেগুলো তার প্রয়োজন সিন্দুক খোলার জন্য। সেজন্যই কিন্তু সে অ্যানাবেল অ্যাডামসের কাছ থেকে ফুলগুলো চাইছে। বুঝতে পেরেছো? ফুলের প্রতি তার আলাদা কোনো অ্যাট্রাকশন নেই। ক্লিয়ার হলো? অ্যান্ড প্লেস ইট ইন হিজ হ্যান্ড, এবং এটা অর্থাৎ সেই গোলাপ ফুলের কুড়ির পিনটা তার হাতে দিয়ে দিল। জিমি স্টাফড, জিমি রাখলো ইট, এটাকে, ইনটু হিজ ভেস্ট পকেট, তার ভেস্ট পকেটের মধ্যে। থ্রিউ অফ হিজ কোট, এবং সে যে কোট পরেছিল পোশাকের ওপরে সেটা ছুঁড়ে ফেলে দিল। অ্যান্ড পুলড আপ, এবং গুটিয়ে দিল হিজ শার্ট স্লিভস, তার জামার যে বড় হাতা ছিল সেটাকে গুটিয়ে সে ছোট করে নিল। যেমন পুরুষেরা কাজ করার সময় দেখবে তাদের বড় হাতাটাকে গুটিয়ে ছোট করে নেয়। ক্লিয়ার হলো? চলো নেক্সট। উইথ দ্যাট অ্যাক্ট, এই আচরণের দ্বারাই রাল্ফ ডি স্পেন্সার পাস্ট অ্যাওয়ে, রাল্ফ ডি স্পেন্সার নামক জিমি ভ্যালেন্টাইনের যে ছদ্মবেশী চরিত্র ছিল সেটা বিদায় নিল। অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, এবং জিমি ভ্যালেন্টাইনের যে আগেকার চরিত্র ছিল সেটা তার জায়গা এখন করে নিল। গেট অ্যাওয়ে, সরে যান, ফ্রম দ্য ডোর, দরজার সামনে থেকে, ওয়াল অফ ইউ, আপনারা সবাই, হি কমান্ডেড শর্টলি, সে সংক্ষেপে নির্দেশ দিল। হি সেট হিজ সুটকেস, সে তার বার্গলারি টুলস পূর্ণ সুটকেসটি রাখলো অন দ্য টেবিল, টেবিলের ওপরে। অ্যান্ড ওপেন ইট আউট ফ্ল্যাট, এবং সেই সুটকেসটা একটা ফ্ল্যাট করে শব্দ করে খুলে দিল। ফ্রম দ্যাট টাইম অন, সেই সময় থেকেই হি সিম টু বি আনকনসিয়াস, মনে হলো সে ভুলেই গেল, অফ দ্য প্রেজেন্স, উপস্থিতির কথা, অফ এনি ওয়ান এলস, যে সেখানে কেউ আছে বা সেখানে কেউ উপস্থিতি আছে সে কথা সে ভুলেই গেল। হি লেড আউট, সে বিছিয়ে দিল, দ্য শাইনিং, চকচকে, কুয়ার, অদ্ভুত, ইমপ্লিমেন্টস মানে হচ্ছে সরঞ্জাম, সুইফটলি, দ্রুত, অ্যান্ড অর্ডারলি মানে হচ্ছে সুশৃঙ্খলভাবে। যদি আমি সহজ করে বলি যে জিমি ভ্যালেন্টাইন খুব দ্রুত এবং সুশৃঙ্খলভাবে ঝকঝকে যন্ত্রপাতিগুলো বিছিয়ে দিল। হুইসলিং সফটলি, মৃদুভাবে সিজ দিতে লাগলো, টু হিমসেলফ, সে নিজে নিজেই, অ্যাজ হি অলওয়েজ ডিড, যেটা সে সবসময় করে থাকে, হোয়েন অ্যাট ওয়ার্ক, যখন সে কাজ করে। ইন এ ডিপ সাইলেন্স, গভীর স্তব্ধতার মধ্যে দিয়ে, অ্যান্ড ইমুভেবল মানে হচ্ছে মন্ত্রমুগ্ধের মতো, দ্য আদার্স, ব্যাংকে উপস্থিত অন্যান্য ব্যক্তিরা, ওয়াস্ট হিম, তাকে লক্ষ্য করতে লাগলো, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনকে লক্ষ্য করতে লাগলো, অ্যাজ হিভ আন্ডার এ স্পেল, যেন তারা মুখের কথা বা বাকরুদ্ধ হয়ে পড়েছে। ইন এ মিনিট, এক মিনিটের মধ্যে, জিমি's পেট ড্রিল, জিমির খুব সাধে তর্পণটি, ওয়াজ বিটিং স্মুথলি, কামড় বসাতে লাগলো মসৃণভাবে, ইনটু দ্য স্টিল ডোর, সেই সিন্দুকের স্টিলের দরজাটির ওপরে। ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে, ব্রেকিং হিজ ওন বার্গলারিয়াস রেকর্ড, মানে তার আগের সিন্দুক ভাঙার সব রেকর্ডকে গুড়িয়ে দিয়ে, হি থ্রিউ ব্যাক, সে সরিয়ে দিল, দ্য বোল্টস, ছিটকিনিগুলোকে, অ্যান্ড ওপেন দ্য ডোর, এবং এভাবে সেই সিন্দুকের দরজাটি খুলে ফেলল। আগাথা অলমোস্ট কলাপসড, আগাথা প্রায় নিস্তেজ হয়ে পড়েছিল, বাট সেফ, কিন্তু বেঁচে ছিল। ওয়াজ গ্যাদার্ড ইন টু হার মাদার্স আর্ম, তাকে জড়িয়ে ধরল তার মা তার বাহুতে করে। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, জিমি ভ্যালেন্টাইন পরে নিল তার কোটটা, অ্যান্ড ওয়াকড, এবং হাঁটতে লাগলো, আউটসাইড দ্য রেলিং, বাইরের রেলিং দিয়ে, টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, সামনের দরজার দিকে।
অ্যাজ হি ওয়েন্ট মানে সে যেতে যেতে থট ভাবলো, হি হার্ড যে সে শুনতে পাচ্ছে, এ ফার ওয়ে কিছুটা দূরে থেকে, ভয়েস একটা কণ্ঠস্বর, দ্যাট যেটা, হি ওয়ান্স নিউ যেটা সে আগে থেকেই চেনে, কলফ রাল্ফ তাকে ডাকছে রাল্ফ বলে, বাট হি নেভার হেজিটেটেড কিন্তু সে কোনো রকম ইতস্ততা করলো না। অ্যাট দ্য ডোর মানে দরজায় এ বিগ ম্যান একটা বিশাল চেহারার মানুষ স্টুড দাঁড়িয়েছিল, সাম ওয়াট ইন হিজ ওয়ে তার পথ আগলে ধরে। বুঝতে পেরেছো? হ্যালো বেন সেড জিমি, জিমি বলল, স্টিল তখনও উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল তার মুখে সেই অদ্ভুত হাসিটা ছিল। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে ঠিক চলে এসেছেন? হ্যাভ ইউ এসেছেন তো? ওয়েল আচ্ছা ঠিক আছে, লেটস গো চলুন যাওয়া যাক। আই ডোন্ট নো আমি জানি না দ্যাট যে ইট মেক্স মাচ ডিফারেন্স নাও মানে এখন আর এতে কিছু যাই আসে কিনা। বুঝতে পেরেছো? চলো নেক্সট। অ্যান্ড দেন এবং তারপর বেন প্রাইস মানে ডিটেকটিভ বেন প্রাইস অ্যাক্টেড একটা কাণ্ড করলো, রাদার স্ট্রেঞ্জলি এক অদ্ভুত ধরনের। গেস ইউ আর মিস্টেকেন আমার মনে হচ্ছে আপনি ভুল করেছেন মিস্টার স্পেন্সার, হি সেড মানে সে বললেন, অর্থাৎ ডিটেকটিভ বেন প্রাইস বললেন। ডোন্ট বিলিভ আই রিকগনাইজ ইউ আমি তো আপনাকে চিনি বলে মনেই হচ্ছে না। ইয়োর বাগিজ তোমার ঘোড়া একটানা গাড়িটি ওয়েটিং ফর ইউ তোমার জন্য অপেক্ষা করছে। আর নট ইট এটা কি অপেক্ষা করছে না? অ্যান্ড বেন প্রাইস টার্ন এবং ডিটেকটিভ বেন প্রাইস ঘুরলো অ্যান্ড স্ট্রলড ডাউন দ্য স্ট্রিট এবং হাঁটতে লাগলো রাস্তা ধরে। বুঝতে পেরেছ? ডিটেকটিভ বেন প্রাইস তার কঠোর পরিশ্রম এবং অটল মনোভাব তাকে জিমি ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করার খুব কাছাকাছি নিয়ে যায়, কিন্তু তিনি বুঝলেন যে জিমি সত্যি সত্যি পাল্টে গিয়েছে এবং অ্যানাবেলকে নিয়ে সত্যিকারের সৎ জীবনযাপনের জন্য সে প্রস্তুত। ডিটেকটিভ বেন প্রাইজের মনুষ্যত্ববোধ তাকে তাড়িত করল জিমি ভ্যালেন্টাইনকে সামাজিক পুনর্বাসনের সুযোগ করে দেওয়ার জন্য। তার চিত্তের উদারতা উন্মোচিত হয় ঠিক তখনই যখন জিমি আত্মসমর্পণ করে, কিন্তু তিনি জিমিকে না চেনার ভান করেন। সত্যি বেন প্রাইস কিন্তু এই গল্পে একটা অসামান্য চরিত্র। বুঝতে পেরেছ? সম্পূর্ণ গল্প নিয়ে তোমাদের কোথাও কোনো রকম ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের সমস্ত ডাউটগুলোকে নিয়ে একটা ভিডিও বানাবো। ওকে, তাহলে আমার প্রিয় স্টুডেন্টস তোমরা অবশ্যই তোমাদের খাতায় এই প্রশ্নগুলো নোট করে নাও। একটা ভিডিওর মধ্যে সমস্ত প্রশ্ন ও উত্তর আলোচনা করা সম্ভব নয়, তাই আমি এরকমই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে নেক্সট ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। ততদিনে অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। জুলি ইংলিশ এডুকেশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।